ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতা প্রেসিডেন্ট তো মাঝে মধ্যে অনেক সময় ঘুরাইতেন, অনেক সময় প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের ভালো মন্দ হিসাব নিকাশ নেওয়ার জন্য অনেক সময় ঘুরে দেখতেন যে আমার দেশের মানুষগুলা, আমার অধীনস্থ লোকগুলা কেমন সুখে আছে, কেমন শান্তিতে আছে। এ মুসলমান ভাইরা রে আমার, 2 থেকে 3 দিন আগে আপনাদের নবীনগরের ঘটনা। সাধারণ একটা ছেলে, পিচ্ছি একটা ছেলে ফুল বিক্রি করে তার জীবিকা উপার্জন করে। এমত অবস্থায় প্রথম আলো পত্রিকার একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কিভাবে তোমার জীবন যাপন করো, তুমি কেমনে কি করো, এই স্বাধীনতার দিবসে, স্বাধীনতার মাসে কিভাবে তোমার জীবন যাপন করো। এই ছোট্ট অবুঝ বাচ্চাটা বলেছিল যে এই দেশে স্বাধীন হয়ে কি হবে, আমরা তো বাজারে যেই পরিমাণ দ্রব্য মূল্য, যেই পরিমাণ চাল ডাল, বিভিন্ন মাছ মাংস তরকারির যেই পরিমাণ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আমরা জীবন কোনোভাবে চালাইতে পারতেছি না, কোনোভাবেই আমরা আমাদের সংসার বড় চালাইতে বড় কষ্ট হয়। এই কথাটা বলেছিল। এর কারণে সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। আমার ভাইরা, আমার বাবারা, আজকে এই মাসে, পবিত্র রমজান মাসে, শুধু বাংলাদেশ ব্যতীত পৃথিবীর প্রত্যেকটা ওয়ার্ল্ডের খবর নেন, প্রত্যেকটা জায়গায় দ্রব্য মূল্যগুলোর দাম মোটামুটি একটা নিয়ন্ত্রণে থাকে। মানুষ যেন কোনোভাবে ভালো কিছু খাবার খেয়ে যেন রমজান মাসটা অতিবাহিত করে। ব্যবসায়ীরা তাদের দামগুলা মোটামুটি নিয়ন্ত্রণে রাখে। পৃথিবীর মানচিত্রের ভিতরে এমন একটা দেশ, শুধু এই বাংলাদেশের ভিতরে কিছু ব্যবসায়ীরা, কিছু সিন্ডিকেটকারীরা এই দেশে রমজান মাস আসলে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করার জন্য বিভিন্ন বস্তুগুলার দ্রব্য মূল্য তারা বাড়ায়া দেয়। বিভিন্ন আসবাব বস্তু যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, যা আমাদের প্রয়োজন হয়, ঊর্ধ্বগতি বাড়ায় দেয়। সাধারণ দিন মজুর মানুষগুলা রমজানে ভালোভাবে খাবে, সেহরি খাবে, ইফতার খাবে, এমন সুযোগ হয় না। অনেক কষ্টতে এই দেশের মানুষ বসবাস করতেছে। এগুলা বললে সমস্যা, এগুলা কিছু বলা যাবে না। দেশ গুল্লায় যাক, সমস্যা নাই, দাম যত বাড়তে থাক, আপনি মরে যান, না খেয়ে থাকেন, সমস্যা নাই, তারপরে এগুলা বলা যাবে না। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা বলছিলাম, খলিফাতুল মুসলিমিন ওমরের সময়ের ঘটনা। ওমর দিনের বেলায় বাইর হয়েছে তার অধীনস্থ প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। হঠাৎ করে তাকায় দেখেন একটা মাঠের মধ্যে কিছু বকরি, একটা বালক বকরি রাখালি করতেছে, বকরি চড়াইতেছে। ওই সময় খলিফাতুল মুসলিমিন তার পরিচয় দিলেন না। আমাদের দেশে যদি কোনো বড় কর্মকর্তা হয়, দেশের কোনো বড় কিছু হয়, তাহলে সবার আগে তার পরিচয় প্রকাশ করে, আমাকে কি চিনো, আমি অমুক থানার এই অমুক জেলার এই দায়িত্বে আছি, ভালো করে চিনে রাখো। এটা হলো পাওয়া। অথচ খলিফাতুল মুসলিমিন তাকে পরিচয় দিলেন না। দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে পরিচয় দিলেন না। ওই বকরির রাখালকে বললেন, বকরি রাখাল, আমি একজন মুসাফির, আমি বড় তৃষ্ণার্ত, আমার কিছু পানির প্রয়োজন, কিন্তু পানি পাই না। তোমার এই বকরি থেকে একটা বকরির দুধ দহন করে যদি আমাকে একটু দুধ তুমি পান করাইতা, তাহলে কতই না উপকার হতো। বকরির রাখাল বলে যে না, এই দুধ দেওয়ার ক্ষমতা আমার হাতে নাই, কারণ আমি রাখাল হিসাবে আছি, আমাকে
রাখাল হিসাবে নিযুক্ত দেওয়া হয়েছে। আমার দায়িত্ব হলো বকরির রাখালি করা আর দুধ পান করানোর মতো এই দায়িত্ব আমার নয়, এই দায়িত্ব হলো বকরির মালিকের। 2 নাম্বার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন, তাহলে একটা কাজ করো, তোমার এতগুলা বকরির ভিতর থেকে তুমি আমাকে একটা বকরি আমার কাছে তুমি বিক্রি করে দাও, তার বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেব। একদিকে আমার জরুরত পূরণ হবে, অপর দিকে তোমারও একটু টাকা তোমারও অর্জন হলো, তুমিও কিছু টাকা পাইলা, তোমার মালিকও দেখবে না। খলিফাতুল মুসলিমিন বললেন, তোমার মালিক দেখবে না। ওই বকরির রাখাল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে সম্বোধন করে বলে, হে আল্লাহর বান্দা, যদি বকরির মালিক যদি না দেখে, কিন্তু ওই বকরির মালিক আমার মালিক আপনার মালিক একজন আছে, তিনি হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা তো দেখতে আছেন। আমি যদি আমার মালিকের সাথে যদি 2 নাম্বারি করি, পৃথিবীর কোনো মানুষ নাও জানতে পারে, পৃথিবীর কোনো মানুষ নাও দেখতে পারে, দেখেন একজন তিনি হলেন একমাত্র আল্লাহ। এই জন্য ওই সময় বকরির রাখাল বলে, না 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 না, হে আল্লাহর গোলাম, এত বড় 2 নাম্বারি কাজ আমি করতে পারি না। আমি আমার মালিকের সামনে আমাকে উপস্থিত হয়ে আমার এই কৃত কর্ম সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। এই জন্য আমার ভাইরা বাবারা এটাকে বলে তাকওয়া আর খোদা বিরূপ। এটা হলো পরহেজগারি। এই মাসে যে যত তাকওয়া আর খোদা বিরুল্লাহর কাছে সেই পরিমাণ আজর, সেই পরিমাণ প্রতিদান আল্লাহ তাআলা তার ওই সমস্ত গোলাম বান্দা বান্দীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্যে সর্বোপরি সর্বশেষ কমসে কম যতটুক সময় আমাদের হাতে আছে, যেই পরিমাণ সময় অতিবাহিত হয়ে গেছে, সামনে যেই সময়টা আমাদের সামনে আছে, কমসে কম এই মাসটার ভিতরে, এই মাসটার মধ্যে যেন ভালো আমল করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, খোদা বিরুদ্ধা অর্জন করতে পারি, পাপ মুক্ত জীবন যেন করতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যেন তাকবীরে উলার সাথে যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন।